ছোট বাচ্চা ছেলে বাবা যে খাতুনে জান্নাতকে বলবে, কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন এক জায়গাতে বাবা ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছিল। খেলাধুলা করতে করতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান বলতেছে আমি বেশি ধুলাটা নিব, ইমাম হুসাইন বলতেছে বলে নাও আমি বেশি ধুলাটা নেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলো দুই ভাই বাবা দি কমটা কেউ নিতে চায় না। বেরাদার যেটা সব থেকে বেশি ধুলা, ওই ধুলাটা দুই ভাই নিতে চায়। ইমাম হাসান বলছে আমি বড় বড় ধুলা আমি নেব, ইমাম হোসেন বলছে বলে না আমি বড় ধুলাটা নেব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই গো চলো 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 আমরা মায়ের কাছে ফয়সালা নেব, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট মা ফয়সালা দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফ্যানটা একটু বন্ধ করা হবে না? বন্ধ করেন, কি আছে বন্ধ করেন তো। মানে ঠান্ডা গরম খেলে পরে গলা 12টা বেজে যাবে। যে কোনো একটা খেতে হয়, ঠান্ডা খাও তাহলে গরম খাও। জি আমাদের মুসলমান শোনা মানে একবার দুরূদ শরীফ পাঠ করুন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো মা জাননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। এখন মা কথা বলছে বলে বেটা রাগো হঠাৎ করে তোমরা দুই ভাই কেন প্রশ্ন করতে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি ওগো মা জাননী মা গো আপনার কাছে একটা আবেদন করব, আপনি শুধু ফয়সালা দিন কে বড় কে ছোট। বলতেছি এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কার বড় শান ইমাম হোসেন হাসান, হে খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে জলদি করে বলো না। হবে না? মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে জলদি করে বলো না, বলো না বলো না বলো না বলো না। এ খোদা হাসান হোসেন করতেছে বায়ার, কার বড় শান ইমাম হোসেন হাসান। এখন মা ফাতেমা বলছে বেটারা তোমরা ফয়সালা নিতে চাও বলে মাঝি দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসো। মাথা পর কি করবো, দুই ভাইয়ের নাম লিখতে লাগো, যে ভাইয়ের মধ্যে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়। জোর বলে দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়ে এসেছি, নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সিলেট পেন্সিল নিয়ে আসার পরে বাবাজি দোনো ভাইয়ের নাম খানা লিখতে লেগেছে। নিজের নিজের নাম খানা লেখার পরে একসঙ্গে নাম লেখা শেষ করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছো গো মা জাননী মা গো আপনার কাছে আমি নিয়ে এসেছি লেখা, দোনো ভাইকে একসঙ্গে জমা দিতেছে। এখন মা ফাতেমা বলছে আল্লাহ গো তুই বেটা তুই একই
সঙ্গে জমা দিয়েছে। এখন ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি, ইমাম হাসানের মনে কষ্ট পাবে। এখন কাকে বড় বলবো, কাকে ছোট বলবো? কাউকে ছোট বড় বলা যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটারা তবে শুনো গো শুনো, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আপনার ফয়সালা আমরা কেমন কেমন লাগতেছে। ও মা জননী, আপনার ফয়সালা গ্রহণযোগ্য হবে না। এখন যাব আমার আব্বা হযরতে আলীর কাছে, আব্বার কাছে ফয়সালা নেব। আমাকে কেমন ফয়সালা দেবে? আব্বাই দেবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করেছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম টুকটু টুকটু করে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, বলে আব্বা গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন নাও। তখন বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, লাগো এখন বড় বেটা ইমাম হাসান, আপনার ইমাম হাসানকে যদি বড় বলে, ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি, ইমাম হাসানের মনে কষ্ট পাবে। হযরত আলী বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, তোমাদের একটা প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হবে বড়। বেরাদার মুআজ্জাজ জামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত আলী বলছো গো বেটারা, একটা দেখো বেদানার গাছে, ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো। বাবাজি দুটা ডালিম নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আব্বা গো, দুটা ডালিম তোমরা নিয়ে আসলাম, এবার কি করব বলে দেন। হযরত আলী বলছে, বলে বেটারা গো, তোমরা এক কাজ করো, ডালিমটা দুই ভাগ করে কাটো, কাটার পর দানাগুলোকে বের করো। দানাগুলো যদি গুনতে গুনতে কেউ যদি আগে গোনা শেষ করে, সেই হবে আজকের বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই বেদানা নিয়েছে, বাবাজি বেদানা দানাগুলো ছাড়িয়ে একটা একটা করে গন্তে 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 বাবা দুই ভাই একসঙ্গে গনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ গো, এখন দোনো বেটা তো সমান সমান গনা শেষ করেছে, এখন কি বলবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত আলী বলছো গো বেটারা, তোমাদের ফয়সালা হলো এটাই, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন মনে মনে ভাবছে, যে না, নানাজির কাছে যাব। কার কাছে? নানাজির কাছে। নানাজির কাছে গিয়ে ফয়সালা যেটা দিবে ওটাই গ্রহণযোগ্য ফয়সালা হবে। জোরে বলেন। এক পা দুপা করে ইমাম হাসান ইমাম হুসাইন টুকটু টুকটু করে বাবা নবীজি দরবারে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানা জান, আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাকিউ সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি বলতেছো গো আমার নওয়াজ রাসূলেরা, কিসের ফয়সালা? ওগো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, একটুখানি ফয়সালা দিয়ে দেন। আমার নবীজি মনে মনে ভাবতে চাল্লা গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলে, ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না,
দাও, আমি দোনো নওয়াজের রসুলদেরকে আমি কষ্ট দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো নওয়াজের রসুলেরা গো, তোমরা শুনে রেখে দাও, তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও, একটা আপেল বেশি আধখান করে কাটবো, আসমানের দিকে চালাইয়া দেব, যার দিকে কম আধখান হবে সে হবে ছোট, আর যার দিকে বড় আধখান আপেল পড়বে সে হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি একটা আপেল আসার পরে বেশি আধখান করে কাটা হলো, আসমানের দিকে চালিয়ে দিল। আল্লাহ বলছে বলো গো আমার জিবরিল, আপেলটাকে ধরে সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলে দাও। দুই ভাই ভাগে ফেলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বাবা যে মুসলমান ভাইয়েরাও আপেলটা কেটে দুই ভাইয়ের কাছে এক পা করে পড়লো। দোনো ভাই নবীর কাছে নিয়ে এসে বলো গো নানা জান গো, এ দেখেন আমরা দুই ভাই আপেল আমরা পেয়েছি। বাবা একসঙ্গে করতেছে, দুইটা ভাগ হলো বাবাজি সমান সমান। আমার নবীজি বলছো গো আমার নওয়াজের রাসূলেরা গো, এটা আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই হলো সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই সমান। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরা এ সুনামানিকেরা, আমার নবীজি বলছো গো আমার নওয়াজের রাসূলেরা শোনো গো, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা তাইলে বলুন, ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করলে পরে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? গো জি, জান্নাত। আপনাদেরকে বলতেছে বাবা, ইমাম হাসান ইমাম হুসাইন তিনি এমন একজন নবীর প্রেমিক নবীর আশিক ছিলেন। বাবা যে মুসলমান ওই রকম আমাদেরকে মোহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে আমাদের জন্য বাবা শহীদ হয়ে গেছে, কি ঠিক না? জি, আপনাদেরকে বলতে চাই, এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? নবীর মোহাব্বত যদি এক বিন্দু যদি দিলে থাকে বাবা, তাকেই আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলে জি। তাহলে বাবা ভালোবাসতে হবে কেমন করে? ভালোবাসবেন কেমন করে? জি, ভালোবাসতে হবে কেমন করে? নামাজ পড়ে, ঠিক না? নামাজ পড়ে, রোজা করে, নবীর সুন্নাতকে মেনে, তারপরে হবেন আপনি কি নবীজির আশিক নবীজির প্রেমিক। জোরে বলে। আর মুখে যদি বলো যে নবী আমি মহাব্বত করবো, নবীকে ভালোবাসবো, লোকের সামনে নাম করেছেন বাবা, এটা নাম ভালোবাসা নয়। অন্তর থেকে ভালোবাসা কি বলা হয়? ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাকে বলতেছে আমার সদস্যদের একটু বলবেন তো, জি যেটুকু পারবেন বলবেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব। কি গো জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাব। রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, রহমতে আলাম
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনি জানি মানি সবাই আমার নবীকে তাকে ভালো বাসলে পরে সবই পাবে তাকে ভালো বাসলে পরে সবই পাবে নবীজি আমার কাবার কাবা নবীজি আমার কাবার কাবা জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে রাসূলে আকরাম জোরে বলেন উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা হতো ভাগায় আজি নবী ছিলাম না নবীর ভালো বাসা থাকলে যাব মদিনা জোরে বলেন এর জোর হবে না সুবহানাল্লাহ আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না যাদের দিলে আছে নবীর তারাই দিওয়ানা নবীজি আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ যাব চলে দেখো শুধু সোনার মদিনায় রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে কারো সুবহানাল্লাহ তাইলে বাবা নবীকে মহব্বত করতে হবে রে বাবা নবীকে মহব্বত করলে বেরাদার মরার পরে জান্নাতি হয়ে যাবে বাবাজি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফরজ করো কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফরজ করো কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নামাজ রোজা তোমায় একদিন যেতে হবে কবরেতে ধারাও কি গো ঠিক না এ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা সবাইকে একদিন মরতে হবে কি হবে না সবাইকে একদিন মরতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা মরণ আগে নবীকে চিনো মরণ আগে নবীর সুন্নাতকে মেনে চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত থাকবে আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের কাছে একটা বাবাজি প্রশ্ন করব উত্তর দিবেন তো বাবা আচ্ছা বলুন না আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তাহলে বলুন না আমার নবীজির কলমা কি? নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোর হবে না? নবীজির কলমা কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার আপনাদের কি বলতে বাবা, আদম নবীর কলমা কি ছিল? এই মাকালা যারা আমাকে দেখছেন বা শুনছেন আপনার মন শুনুন। আদম নবীর কলমা কি জানা আছে নি? আদম সফিউল্লাহ। আর কেউ জানে? বলেন বাবা, একটু গভীর মন দিয়ে শুনেন। আমরা মুসলমান নামাজ পড়ি কিন্তু এখনো সঠিকভাবে কলমা কার কোনটা আমরা জানলাম না বাবা। চলুন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জোরে বলেন, কি বললাম? আদম নবীর কলমা কি? আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, সমস্ত নবীদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহ বলছো, আমার বান্দারা তোমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা এবং দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাত্র 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছেন সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে বাবা আপনারা চিন্তা করুন, আমরা কোন নবীর বাবা উম্মত হয়েছি রে বাবা? একটু গভীর মন দিয়ে শুনুন রে বাবা। তাইলে বাবা যে সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা যদি এক হতে পারে, তাহলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুর উম্মাতুহু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী গো আপনি শুনে রেখে দেন, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী, আমি তোমাকেও বানাতাম না, আদমকেও বানাতাম না, শীষকে বানাতাম না, নূহকে বানাতাম না, আপনার ইব্রাহিমকে বানাতেন না, মুসা নবীকে বানাতেন না। এক কথায় 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে বানাতেন না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি। তাহলে বলুন, ওই নবীর উম্মত হয়ে যদি কবরে যায়, তো কবর আসান না কষ্ট? কি গো? জি বাবা, নবীকে মুহাব্বত করতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে। যারা এই নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ বলতেছে মরার পরে তাদের কবরে
জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা মুসলমান, চলুন এই নবীকে মোহাব্বত করতে হবে। কেমন? হযরত উমর ফারুকের মতো। এই নবীকে মোহাব্বত করতে হবে হযরত উসমান গনির মতো। এই নবীকে মোহাব্বত করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই নবীকে মোহাব্বত করতে হবে হযরত উসমান গনির মতো। এই নবীকে মোহাব্বত করতে হবে হযরত বেলালের মতো। এই নবীকে মোহাব্বত করতে হবে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের মতো। মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।